হাই এভরিওয়ান, আমি পুষ্পিতা, স্টুডেন্ট অফ জেএনএম থার্ড ইয়ার। তো আজ ছিল আমার নাইট ডিউটি। আমাদের নাইট ডিউটি হয় সপ্তাহে 3 দিন। তো ওই জন্য আমি নাইট ডিউটির জন্য রেডি হয়ে নিলাম। আর আমাদের নাইট ডিউটি হয় রাত্রির 8টা থেকে, মানে রাত্রির 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, পুরো 12 ঘন্টা আমাদের ডিউটি হয়। তো ওই জন্য কিছু ড্রাই ফ্রুট শোক করে দিলাম সকালবেলা এসে খাবো বলে। তো চলে এসেছি আমাদের গাড়ির কাছে। আমাদের এই মারুতি গাড়িগুলোই নিয়ে যায়। সত্যি কথা বলতে এই বৃষ্টির ওয়েদারে নাইট ডিউটি করতে একদমই ইচ্ছা করে না। যখন গিয়েছিলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো এটা হচ্ছে আমাদের হসপিটাল, তো এসে গেছি সাইন করতে। জানি না আর কতদিন অবধি এই নাইট ডিউটি করতে হবে, যেহেতু আমাদের অফসেট পোস্টিং হয় 3 মাস, এখনো ইন্টেনসিভ বাকি আছে 6 মাস। তো জানি না কবে শেষ হবে নাইট ডিউটি। তো জুতো চেঞ্জ করে চলে এলাম ওয়ার্ডে। তো দেখলাম প্রচুরই পেশেন্ট। তো ঢুকতে না ঢুকতে ইনি বলছেন এনার ব্লাডটা চলছে না। তো একবার ঠিক করে দিলাম, তারপর চলে গেলাম ব্যাগ রাখতে আমাদের রুমে, যেখানে আমরা ব্যাগ রাখি। এখানে কাজের প্রেশার বেশি নেই যে প্রচুর চাপ আছে, এরকম ব্যাপারটা একদমই নয়। যেহেতু মা এবং সদ্যজাত বাচ্চা আছে, তো তাদের তো আমাদেরই দেখতে হবে। কারণ কদিন আগে রিসেন্ট একটা ব্যাপার হয়েছে যে মাটা মারা গিয়েছিল, মায়ের হয়েছিল সিজার। কিন্তু এত ব্লিডিং হচ্ছিল কেউ দেখেনি। মানে ওটা হসপিটালের ফল্ট বলতে পারেন। আবার শুধু হসপিটালের ফল্ট বললেও খারাপ হবে, পেশেন্ট পার্টিরও এখানে ফল্ট ছিল। যেহেতু পেশেন্ট পার্টিও এখানকার দিদিদের কিছুই জানায়নি, তো এই ওয়ার্ডেই ঘটনাটা হয়েছিল। এই রিসেন্ট হয়েছে, জাস্ট আগের উইকেই নাইটে এই ব্যাপারটা হয়েছে। সেই কারণে অল টাইম আমরা বি কেয়ারফুল ছিলাম। নাইট ডিউটিতে রেস্ট তো দূরের কথা, ঘুম তো একটুকু হয় না। তবু 5টার সময় গিয়েছিলাম একটু রেস্ট নিতে। দেখতেই পাচ্ছেন ওয়ার্ড পুরো ঘুমাচ্ছে। আর আমরা করছি আমাদের ডিউটি। এটাই হলো নার্সেস লাইফ।